আমাকে অনেকেই প্রশ্ন করে আমার কবিতায় নিশুতিমার নদীর কথা বারবার এসেছে। এই নিশুতিমা নদী আসলে অন্য কোনো নদী নয়, আসলে এটা দামোদর নদ। দামোদর নদ, তারও একটা অনেক বড় ইতিহাস। শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দুরন্ত ছিল, আপনারা সকলেই জানেন। তাকে দাম বা দড়ি দিয়ে বেঁধে রাখত তার মা যশোদা, পাছে ননি চুরি করে সে খায়, খেতে না পায়। সেই জন্যেই দুরন্ত বলে বালক, তার দুরন্ততার জন্য তার নাম হয়েছিল দামোদর। আর আপনারা সবাই জানেন যে দামোদরকে সরো অফ বেঙ্গল বলে, দুঃখের নদী দামোদর। কারণ এখানে বন্যায়, এখনও বন্যা হয়, প্রচুর মানুষ মারা যান। এখন হয়তো সেইভাবে মানুষ মারা যায় না, গরু ছাগল ভাসিয়ে নিয়ে চলে যায়, মানুষের ক্ষয়ক্ষতি প্রচুর হয়। একটা সময় তো প্রচুর মারা গেছে, 78-এর যে ফ্লাড। যাই হোক, আমার কবিতার এই দামোদরই হয়ে উঠেছে নিশুতিমায়া নদী। আমি তো বেশিরভাগ প্রেমের কবিতাই লিখেছি, তো এই প্রেমের কবিতাতেই এই নিশুতিমায়াকে আমি অন্যভাবে ব্যবহার করেছি, দামোদরকেই নিশুতিমায়া হিসাবে ব্যবহার করেছি। অনেকেই বলেছেন, অনেকেই লিখেছেন যে এই নিশুতিমায়া নদী কি বাস্তবের কোনো নদী? হয়তো নামটা নিশুতিমায়া নয়, কিন্তু ছোটবেলায় আমার এখানেই জন্ম, তাই এই নদীর সঙ্গে আমার খুব বাল্য থেকে কৈশোর, যৌবন এবং এই বয়সে আজ উপনীত হয়েছি। এই নিশুতিমায়াতেই সাঁতার কেটেছি ছোট থেকে, এখানেই বড় হয়েছি। এখানকার মানুষজন, এখানকার ভূ প্রকৃতি, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমার কবিতায় ভিন্ন ভিন্ন রূপে দেখা দিয়েছে। তাই এই নদীকে আমি কতটা ভালোবাসি এটা প্রকাশ না করলেও হবে, আমার অন্তরই জানে যে নিশুতিমায়া নদীর তার প্রতিটি সিজনের, তার প্রতিটি কালের যে রূপ আমি কবিতায় তোলার চেষ্টা করেছি। প্রকৃতিকে তো সেইভাবে তুলে ধরা যায় না, তবু প্রকৃতির যে ভিন্নতা, বিভিন্ন সময়ের যে ভিন্নতা, তাকে আমি ধরার চেষ্টা করেছি আমার মতো করে। শুধু কবিতাতেই নয়, আমার যে বানচোখী উপন্যাস, সেখানে বন্যার উপরই এই উপন্যাস। এই বানচোখী উপন্যাসেতেও ধরা পড়েছে অন্যভাবে, সেখানে দামোদর নাম হিসাবেই আছে, সেখানে রূপনারায়ণের কথাও এসেছে। সেটা যদিও সম্পূর্ণ অন্য ধারার উপন্যাস, কিন্তু বানচোখী, যে চোখ দেখলে বান আনে, বা বান, যে চোখ বান আনে, বা যে চোখ দেখলে বান চোখ দিয়ে জল গড়ায়, বানচোখী, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তো সেই উপন্যাসের নায়ক রিতেশ, সে অনেকটাই আমার এই উপন্যাসটা আত্মজৈবনিক উপন্যাস। তো আমার কবিতা, আমার গল্পে, বিশেষ করে আমার কবিতাতে এই দামোদর নিশুতিমায়া হয়ে উঠেছে। পাঠক পাঠিকার উত্তরের কথা এটাই রইল সকলের উদ্দেশ্যে। নমস্কার।